হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। প্যারাডক্সিক্যাল সাজেদের ধারাবাহিকতায় আজকে আমি আরেকটি বিষয় নিয়ে উপস্থিত হয়েছি। চলো দেরি না করে শুরু করা যাক। আজকের বিষয় হচ্ছে তোমরা মুশরিকদের যেখানেই পাও হত্যা করো। দেখ 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 নীলাঞ্জনা দা মনে প্রাণে একজন খাঁটি বাংলাদেশী। বাংলাদেশের স্বাধীনতা, মুক্তিযুদ্ধ, গ্রাম, তিনি কোনো কিছুর সাথে কম্প্রোমাইজ করতে রাজি নন। সাজিদের সাথে নীলাঞ্জনা দার খুবই ভালো সম্পর্ক। নীলাঞ্জনা দাকে আমরা ভালোবেসে নীলু বলেই ডাকি। উনি একাধারে কবি, রাজনীতিবিদ এবং সাংবাদিক। আজকে সাজিদের সাথে নীলুদার একটি বিষয়ে আলাপ হবে। কয়েকদিন আগে নীলুদা ব্লগে আল কোরআনের একটি আয়াতকে সন্ত্রাসবাদী আয়াত বলে কটাক্ষ করে একটি পোস্ট করেছে। সে ব্যাপারে সুরাহা করতে নিজ থেকেই নীলুদার বাসায় যাচ্ছি আমরা বিকেল 4টায় নীলুদার বাসায় উদ্দেশ্যে রওনা দিলাম। ওনার বাসায় এর আগে কখনো আসিনি। ওনার সাথে দেখা হতে প্রেস ক্লাব আর বিভিন্ন প্রোগ্রামে। তবে উনি যে নীলক্ষেতে থাকেন সেটা জানি। নীলক্ষেতে এসে সাজিদ নীলুদাকে ফোন দিতেই ওপাশ থেকে সুন্দর একটি রিংটোন বেজে উঠল। রিংটোনে সেট করা ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 7ই মার্চের সেই বিখ্যাত ভাষণ। সাজিদ ফোনের লাউড স্পিকার অন করে দিল। আমরা আবার শুনলাম বঙ্গবন্ধুর সেই চিরচেনা ভাষণটি। বঙ্গবন্ধু বলছে, আমরা তাদের ভাতে মারবো, আমরা তাদের পানিতে মারবো। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম। পরপর দুবার রিং হওয়ার পর তৃতীয়বারের নীলু দা ফোন রিসিভ করলেন। সাজিদকে নীলু দা ভালো মতো বাসার ঠিকানা বুঝিয়ে দিলেন। বাইরে থেকে কলিং বেল বাজাতে বুড়ো মতো এক ভদ্রলোক দরজা খুলে দিল। আমরা ভেতরে গেলাম। বলে নেই, আমরা যে উদ্দেশ্যে এখানে এসেছি সেটা নীলুদাকে জানানো হয়নি। নীলুদার একটি গুণের কথা বলিনি। কবিতা লেখা, সাংবাদিকতা, এর পাশাপাশি নীলুদা ভালো ছবিও আঁকেন। আমরা ঘরে প্রবেশ করা মাত্রই বুড়ো লোকটি আমাদের সোজা নীলুদার রুমে নিয়ে গেল। মনে হয় ওনার উপরে এই নির্দেশটা দেওয়া ছিল। আমরা নীলুদার রুমে এসে দেখে উনি ছবি আঁকছে। মুক্তিযুদ্ধের ছবি প্রায় আঁকা হয়েই গেছে। জলপাই রঙা পোশাকের একটি মিলিটারির বাম হাতে একটি রাইফেল, একজন অর্ধনগ্ন মহিলার চুল খোলা, মহিলা বেঁচে নেই। মিলিটারিটা মহিলাকে টেনে নিয়ে যাচ্ছে, মনে হয় ভাঙকারে নিক্ষেপ করবে, এরকম কিছু। পাশে একটি ডাস্টবিন টাইপ কিছু, 4টে কাক বসে আছে সেটার উপর, জয়নুলের দুর্ভিক্ষ ছবিটার মতো। আমাদের দিকে না ফিরেই নীলুদা বললেন, কিরে, এত ঘটা করে দেখা করতে এসেছিস যে? সাজিদ বলল, ওমা, তোমার সাথে দেখা হয় না কতদিন, দেখতে মন চাইলে বলে চলে এলাম। ডিস্টার্ব করেছি নাকি? আরে না না, তা বলিনি। এইটুকু বলে নীলুদা ঘাড় ঘুরিয়ে আমাদের দিকে তাকালো। আমাকে দেখে নীলুদা বলে উঠলো, আরিফ না? সাজিদ বলল। আরে বাস, আজ দেখি আমার বাসায় চাঁদের হাট। তুমি তো জম্পেশ কবিতা লিখো ভাই আরিফ। বিচিত্রে তোমার কবিতা আমি প্রায় পড়ি। নীলুদার মুখে এরকম কথা শুনে আমি লজ্জায় মরে যাচ্ছিলাম। সাজিদ বলল, জানো দাদা, তাকে কতবার বলি কবিতার একটা পাণ্ডুলিপি রেডি কর বইমেলার জন্য, কিন্তু সে বলে ওর নাকি ভয়ে করে। দেখো তো দাদা, নীলুদা বলল, হ্যাঁ দাদা, পাণ্ডুলিপি রেডি কর। একবার বই বের হয়ে গেলে দেখবে ভয়টয় দৌড়ে পালাবে। তোমার লেখা হাত দারুণ, আমি পড়ি তো, বেশ ভালো কিছু লেখো। সাজিদ বলল, দাদা, ওটা কি মুক্তিযুদ্ধ কেন্দ্রিক ছবি যেটা আঁকছো? নীলুদার উত্তর। আচ্ছা দাদা, মুক্তিযুদ্ধ নিয়ে আমরা বিশেষ পড়াশোনা নেই, তুমি তো আবার এই লাইনেই পড়ো। আজ তোমার কাছ থেকে মুক্তিযুদ্ধের গল্প শুনবো। নীলুদা মুচকে হাসলেন। তুলির শেষ আসরখানা দিয়ে খাটের উপর উঠে বসলেন। আমরা দুজন ততক্ষণে দুটি চেয়ারে বসে পড়েছি। বুড়ো ভদ্রলোক স্ট্রেতে করে কফি নিয়ে এসেছেন। নীলুদা কফিতে চুমুক দিতে দিতে মুক্তিযুদ্ধের গল্প বলতে শুরু করলেন। 1971 সাল। পশ্চিম পাকিস্তানের হাতে নির্যাতিত নিষ্পীড়িত বাঙালিরা তখনই তারা নিজেদের অধিকার আদায়ের জন্য সোচ্চার হয়েছে, তখনই পাকিস্তানিরা বাংলাদেশের উপর অথবা বাঙালিদের উপর চালিয়েছে অত্যাচার, নির্যাতন। নীলুদার কণ্ঠ ভারী হয়ে এলো। মুক্তিযুদ্ধের আলাপ উঠলে উনি এরকম আবেগ কেন্দ্রিক হয়ে যান। তিনি বলে যাচ্ছেন, এই অত্যাচার, এই নির্যাতনের মাত্রা এতই ভয়াবহ হয়ে উঠল যে বাঙালিরা শেষ পর্যন্ত নিজেদের এবং নিজেদের মাতৃভূমিকে রক্ষা করতে অস্ত্র হাতে তুলে নিতে বাধ্য হলো। তখন চলছে উত্তপ্ত মার্চ মাস। 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি, বাঙালির জাতির কর্ণধার, ইতিহাসের বরম্যপুত্র, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রেসকোর্স ময়দানে সশস্ত্র মুক্তিযুদ্ধের ডাক দিলেন। সাজিদ বলল, দাদা, তোমার ফোনে রিংটোন শুনি তো, আমরা তাদের ভাতে মারবো, আমরা তাদের পানিতে মারবো। বাবা রে, কি সাংঘাতিক কথা। নীলুদা কপালের ভাঁজ দীর্ঘ করে বললেন, সাংঘাতিক বলছিস কেন? বরং বল, এটি হলো বাঙালির মহাকাব্য। সেদিন এরকম ভাবে বাঙালির অনুপ্রাণিত না করলে আমরা কি স্বাধীনতা পেতাম? তাই বলে মেরে ফেলার কথা? এটা তো আইন হাতে তুলে নেবার মতো। সাজিদ বলল। নীলুদা বলল,
যেখানে নিজেদের অস্তিত্বই বিলুপ্ত হওয়ার পথে সেখানে তুই আইন বানাচ্ছিস। যুদ্ধের ময়দানে কোনো আইনই চলে না। তারপর শেখ মুজিবের সেই ঐতিহাসিক ভাষণে উদ্বুদ্ধ হয়ে বাঙালিরা ঝাঁপিয়ে পড়লো যুদ্ধে। আমি বললাম, তারা পাকিস্তানিদের মারলো এবং মরলো, তাই না? হ্যাঁ, যুদ্ধের পরে আমরা তাদের ভাতে মারবো, পানিতে মারবো, অথবা যার যা কিছু আছে তাই নিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ো। এরকম কথার জন্য শেখ মুজিবকে কি জেল খেটতে হয়েছে? বা কেউ তাকে সন্ত্রাসী, উস্কানিদাতা কিংবা খুনে মদদাতা বলে ব্লেম করেছে? সাজিদ জিজ্ঞেস করলো। তোর মাথায় কি গোবর নাকি রে সাজিদ? এটা কোনো কথা বললি? শেখ মুজিবকে এটার জন্য ব্লেম করবে কেন? যুদ্ধের ময়দানে এটা ছিল একজন কমান্ডারের কমান্ড। এটা অপরাধ নয়, বরং এটার জন্য তিনি ইতিহাসে অমর হয়ে আছেন। নির্যাতিত বাঙালিদের মুক্তির দিশারি মহান এই নেতা। এভাবে দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর আমরা পেলাম স্বাধীন ভূখণ্ড, একটি স্বাধীন পতাকা। আচ্ছা দাদা, ঠিক এই কাজ যদি পৃথিবীর অন্য প্রান্তে অন্য কেউ করে, ধরুন নির্যাতিত নিষ্পীড়িত দলিল আমাদের অধিকার আদায়ের জন্য পৃথিবীর অন্য কোথাও যদি অন্য কোনো নেতা এরকম কথা বলে, যদি বলে শত্রুদের যেখানেই পাও হত্যা করো, আর এই কমান্ডে উদ্বুদ্ধ হয়ে যদি নির্যাতিত মানুষগুলো যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে, আপনি সেটাকে কোন চোখে দেখবেন? অবশ্যই আমি ওই নেতার পক্ষে থাকবো এবং তার এই কাজের প্রশংসা করব। নীলুদা বললেন, যেমন যেমন আমি চে গুয়েভারার সংগ্রামকে স্বাগত জানাই। আমি জোসেফ স্ট্যালিন, মাও সে তুইং এর সংগ্রামকে স্বাগত জানাই। এরা সবাই নির্যাতিতদের অধিকারের জন্য লড়েছেন। এবার সাজিদ বলল, দাদা, আপনি আরবদের ইতিহাস জানেন? কিরকম? 1400 বছর আগের কথা। আরবের প্রচলিত ধর্মবিশ্বাসের বিপরীতে একটি নতুন ধর্মবিশ্বাস যেখানে মাথাচাড়া দিয়ে ওঠে। কিন্তু মানুষ স্বেচ্ছায় কোন রকম জোর জবস্তি ছাড়াই সেই ধর্মটির প্রতি অনুরাগিত হয়ে পড়ে। তারা দলে দলে এই ধর্মবিশ্বাস মেনে নিতে শুরু করে। কিন্তু সমাজপতিদের এটা সহ্য হয়নি। যারা এই ধর্মটিকে মেনে নিয়েছিল তাদের উপর নেমে এসেছিল অকট্টর নির্যাতন, বুকের উপর পাথর তুলে দেওয়া, উটের পিছনে রশি দিয়ে বেঁধে মরুভূমিতে ঘোরানো, বরদান নিয়ে নেওয়া, কত কি। এক পর্যায়ে এই ধর্মের প্রচারক এবং তার সঙ্গী সাথীদের দেশ ছাড়া করা হলো। এমন কোন নির্যাতন নেই যে তাদের উপর করা হয়নি বা তাদের উপর আসেনি। স্বদেশ হারা, স্বজন হারা তারা তখন বিধ্বস্ত। 71 এ আমাদের শত্রু যেমন ছিল পাকিস্তান, 1400 বছর আগে সে সময় দাঁড়িয়ে মুসলমানদের শত্রু ছিল মুশরিকরা। তাহলে এই অত্যাচার নির্যাতনের বিরুদ্ধে দাঁড়িয়ে তাদের নেতা যদি ঘোষণা দেয়, তোমরা মুশরিকদের যেখানেই পাও হত্যা করো, তাহলে দাদা, এতে কি কোনো অপরাধ, কোনো সন্ত্রাসবাদ প্রকাশ পায়? নীলুদা চুপ করে আছে। সাজিদ বলে যেতে লাগলো, শেখ মুজিবের আমরা তাদের ভাতে মারবো, পানিতে মারবো যদি বাঙালির মহাকাব্য হয়, এটা যদি সন্ত্রাসবাদের উস্কানি না হয়, তাহলে আরেকটি যুদ্ধের ঘোষণার স্বরূপ বলা, তোমাদের মুশরিকদের যেখানেই পাও সেখানেই হত্যা করো, এই কথা শোনা সন্ত্রাসবাদী কথা হবে, এটি কোনো জঙ্গিবাদী উস্কানি হবে। কিন্তু হত্যার নির্দেশ দেওয়ার পরের আয়াতে আছে, মুশরিকদের কেউ যদি তোমাদের কাছে আশ্রয় প্রার্থনা করে, তাদের নিরাপদ স্থানে আশ্রয় দাও। শেখ মুজিব কি বলেছিলেন, তোমরা যাদের ভাতে মারবে, পানিতে মারবে, কিন্তু তাদের কেউ এসে আমাদের কাছে আশ্রয় চাইলে আমরা তাদের নিরাপদ জায়গায় আশ্রয় দেব? বলেছিলেন? বলেননি। পৃথিবীর কোনো কমান্ডার শত্রুদের নিরাপদ আশ্রয় দেওয়ার কথা বলেনি, বরং নিজদের দেয় দেখা মাত্রই গুলি করার। আমি বললাম, সাজিদ বলল, দাদা, কোরআনে আছে, কেউ যদি বিনা অপরাধে কোনো নির্দোষ ব্যক্তিকে খুন করলো, সে যেন পুরো মানব জাতিকে খুন করলো। এরকম একটি কথা পৃথিবীর কোনো মানুষ, কোনো নেতা, কোনো গ্রন্থ কি আছে? নেই। 71 এ পাকিস্তানিদের মারার ঘোষণা দিয়েও শেখ মুজিব যদি আপনার কাছে মহানায়ক হন, তাহলে 1400 বছর আগে এরকম ঘোষণা আরেকজন দিয়ে থাকলে তিনি কেন আপনার চোখে খলনায়ক হবে, অপরাধী হবেন? একই কথা, একই নির্দেশ এর জন্য আপনি একজনকে মহামানব বলে আখ্যায়িত করেছেন, অন্যজনকে মনে করেছেন সন্ত্রাসী। কেন দাদা? স্রেফ কি ধর্মের বিরোধিতার জন্য? একজনের এরকম ঘোষণাকে ফোনের রিংটোন করে রেখেছেন, অন্যজনের এরকম ঘোষণাকে সন্ত্রাসবাদী কথাবার্তা, জঙ্গিবাদী কথাবার্তা বলে কটাক্ষ করে লেখালেখি। কেন? এটা কি কোনো ফেয়ার দাদা? নীলুদা কিছুটা একমত। সাজিদ বলল, দাদা, অনেক নাস্তিককে কোরআনের একটি আয়াতকে অন্য আয়াতের সাথে কন্ট্রাডিক্টরি করতে বা বলতে দেখেছি, অথচ তারা কোনোদিনই সূরা তওবা, তোমরা মুশরিকদের যেখানেই পাও হত্যা করো, এটাকে সূরা ময়দার কেউ যদি নিরাপদ কোনো ব্যক্তিকে হত্যা করলো, সে যেন পুরো মানব জাতিকে হত্যা করলো, এটার সাথে কন্ট্রাডিক্টরি করতে দেখিনি বা বলতেও দেখিনি। অথচ যেখানে ভাবলে এই দুই আয়াতে দুই রকম কথা বলা হচ্ছে, একবার মেরে ফেলতে বলেছে, একবার বলেছে মারলে পুরো মানব জাতিকে হত্যা করার মতো চরম পাপ হবে, কিন্তু তবুও নাস্তিকরা এই দুটোকে এক পাল্লায় এনে কথা বলে না। কেন বলে না? কারণ তারাও জানে দুটো আয়াত নাজিলের প্রেক্ষাপট সম্পূর্ণ ভিন্ন। এই দুটোকে এক করে বলতে গেলেই নাস্তিকরা ধরা পড়বে, তাই বলে না।
নীলুদা সব শুনলো, শুনে বললেন, এই জন্যই বুঝি মুক্তিযুদ্ধের গল্প শুনতে এসেছিলি? না দাদা, শুধু ডাবল কন্ডাক্টারি বা ডাবল স্ট্যান্ড বাজি উপলব্ধি করতে এসেছি। হা 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 হাসতে শুরু করলো সাজিদ। নেহাত ভালো সম্পর্ক বলেই নীলুদা সেদিন রাগ করেনি হয়তো। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম যে কোন আয়াতে কিরকম বলা হয়েছে। সো ভিউয়ার্স, থ্যাংক ইউ আমার কথাগুলো শোনার জন্য।